একজনের দুইটা ছেলে, এক ছেলে বাদান ইমামতি করে বাদান ৩,০০০ ৫,০০০ টাকা বেতন পায়, আর এক ভাই সুদে লাগাইয়া গরুর গোস্ত আনে বুনো করে করে বাদান খায়, শ্যাম্পু লাগায়, এর পরে বাদান আমরা আতর লাগাই, আর বাই লাগাই বাদান সেন কানো সুদের টাকা দিয়ে জামা গায়ে দিয়ে রাস্তা দিয়ে যখন যার বাড়ির থেকে যখন বের হবে সেন লাগায়, ওই যে সুদের টাকা খাইছে গাতে গন্ধ পারে বের পারে, কথা কয় না, কথা কয় না। সুদের টাকা খাইলে পারে, সুদের টাকা খাইলে পারে, সেন দিলে কি গন্ধ যায়? এটা তো ভালোই বলছে। থাক, এই ধরনের ওয়াজ করে লাভটা কি? বরং আমার আরো দাওয়াত করে। এবার হাসান বসতে বলে রাবিয়া, কি আমল করলে আমলের বিনিময় তুমি পানির উপরে বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়ছো। এবার রাবিয়া বসতে বললেন, হুজুর আমি 4টে আমল করছি আর 4টে জিনিস ছাড়িয়ে দিছি। কোনো ব্যক্তি যদি 4টে আমল করতে পারে, 4টে জিনিস যদি ছাড়িয়ে দিতে পারে, সম্ভব হবে পানির উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া, সম্ভব হবে বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া। হাসান বসতি বলল, রাবিয়া বলো তোমার সর্বপ্রথম কোনটা, কোন আমলটা, কোন জিনিসটা ছাইড়িয়া দিছো? বলো হুজুর আল্লাহ বলেছেন কুলু মিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও এরপরে ইবাদত করো, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। চিল্লা কোন আল্লাহু আকবার। আগে হালাল খাও, হালাল খাইয়ে ইবাদত করো, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। কিন্তু তোমার এই খাবারের মধ্যে রয়েছে সুদের টাকা, ঘুষের টাকা, কথা কয় না। তুমি ঘুষের সুদের টাকা দিয়ে এখন বাংলাদেশে কোনো ব্যবসায় বাদান জমজমাট নাই, একমাত্র সুদের ব্যবসা হলো জমজমাট ব্যবসা। কারণ ওরা বোঝে না, যারা সুদ খায় ওরা অবধ মানুষ, ওদের বেশি ওদের গালি দিয়ে না, ওদের জন্য দোয়া করবেন আল্লাহ ওদের জানে হেদায়েত নসিব করে। কারণ ও সুদ খাবে, ঘুষ খাবে, খায়া ছেলে মেয়ে মানুষ করবে, বউ বল বাচ্চাকে মানুষ করবে, গুতনি খাওয়ার সময় কিন্তু ও একা খাবে, কথা কয় না। সুদের টাকা খাবে, ও সুখ ভোগ করবে ছেলে মেয়ে বউ বল বাচ্চা, আর গুতনি কবরের মধ্যে খাওয়ার সময় যে সুদ খাবে ওই খালি গুতনি খাবে। তাহলে এর সাইতে মানে পরে ব্যাপার লেগে খাবে, একজন গুতনি খাবে, এর সাইতে অবধ মানুষ আল্লাহর জমিনে আছে, একেবারে অবধ মানুষ। ওদের কিচ্ছু বলবেন না, ওদেরকে মসজিদের সেক্রেটারি আর সভাপতি বানাবেন। আমু জানি দিয়েন না, আমু দিদি করলে আপনি আমার কাছে টার্গেটে করে দেবেন, তাহলে আপনি সুদ খান, আমার দিকে চা থাকতে হবে। আর যদি কেউ উঠে যায় বুঝতে হবে ও সুদ খাইতে তোর গায়ে লাগতেছে। আমি তোমার খারাপ বলতেছি না, কারণ সুদ খায় আল্লাহ বললেন কুলু মিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও এরপরে ইবাদত করো, আল্লাহর দরবারে কবুল হবে। ইবাদত যদি না হালাল না খাইয়া ইবাদত যদি করে, এই ইবাদত জীবন ভর বাদান কবুল হবে না। কারণ এই জমিনে গ্রামে গ্রামে যদি বাদান আপনার গজব হয়, একমাত্র যারা সুদ খাবে তাদের জন্য গ্রামে গজব আসবে, আর যারা জেনা ব্যবসায়ী করবে তাদের কারণে বাদান গ্রামে গজব আসবে। অন্যায় করবে সুদখোর আর জেনাখোর, আর গজবের হাতে পড়বে গ্রামের সব মানুষ, এটা বাদান হইতে দেওয়া যাবে না। চিল্লা কর ঠিক কিনে। এই যদি সুদ খোরাক মসজিদের ক্যাশিয়ার, সভাপতি, সেক্রেটারি বানাবেন, লজ্জায় যেন সুদ খাওয়া বন্ধ দেন। আমি তো ঠিক করবে না, না সুদের সুদ খাবেন কে? আল্লাহ তো সুদ খাওয়া নিষেধ করছে। আল্লাহ তা করলো সুদ তো খাওয়া দূরের কথা, দাঁড়ের কাছে যায় না। কোন জ্ঞানে কোন বিবেকে আপনি সুদ খান? না না, সুদের টাকা দিয়ে আপনার সাদাপুর বাজার থেকে গরুর গোস্ত কিনে আনলেন, এনে বিবেক বললে বুনো করে দাও, সেই টাকা দিয়ে গরুর গোস্ত এনে বুনো করে দিলে আসলে টেস্ট লাগবে না, কথা কয় না, টেস্ট লাগবে না। তাহলে সুদ খাওয়া হারাম, গু খাওয়াও, কথা কয় না, মল খাওয়া কি? তাহলে ওইটা যদি হালাল মনে করে গরুর গোস্ত এনে যদি খাও, তাহলে টয়লেট থেকে আপনার এক ফ্রিজ মল তুলে এক টুকরো করে গরুর গোস্ত খান, আর ওইটা একটু সালাদ মনে করে খাও। কি
এখন থুতু ফালাইতেছে। ও খাওয়ার সময় খাইবে পারো, ওইটা তুমি জায়েজ মনে করে খাইতে পারো, গু খাওয়া তোর জন্য জায়েজ। কথা কয় আমি কথা দিয়ে ইস্তেরি করে দিয়ে যাবো আজকে। আর চা লাগবে না। খুব কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো? আচ্ছা, আপনি আমার উপরে রাগ করেন কে? আল্লাহ সুদ খাওয়া নিষেধ করছে, এই দিন আমি বলতেছি। আল্লাহ যদি না বলতো আমি জীবনে বলতাম না। তাই আল্লাহর উপরে রাগ করেন না, আমার উপরে চোখ বড় বড় করতেছেন কে? হ্যাঁ, ও লরম বাবা চন্তারি। মানে আল্লাহ বলছে নিষেধ করছে, সুদ খাওয়া হারাম করছে, তা কওগা। আর আমি বলতে গেলে আমি বাচ্চাদের কেন না? আমার খালাতো ভাই আছে, তাকলি আইসো, কথা কয় না অনেক গা। আমি তো নিষেধ করছি জামা কান। বাংলাদেশে বাচ্চাদের ওয়াজ করার জায়গার অভাব নাই। এমন কোন দিন নেই যে 100টা 50টা জালসা আমি ফেরত দেই না। এই জায়গা আপনারা আমাকে পান, এই টেফরিকের আমি মরবির লেগে আসি, বাগনি জামাই দিয়া আনছেন, বেলই তো পাইতেন না। আবার কালকে কলেন যে বাচ্চা আনিস না, আসতো না আমি, কিন্তু হক কথা আজকে বলি যাব। স্ত্রী জাগ পায় আমার ভাইয়ের, আমার একজনের 2টা ছেলে, এক ছেলে বাদানি মামতি করে বাদাম 3000 5000 টাকা বেতন পায়, আর এক ভাই সুদে লাগাইয়া গরুর গোস্ত আনে, বুনো করে করে বাদান খায়, শ্যাম্পু লাগায়, এর পরে বাদান আমরা আতর লাগাই, আর বাই লাগাই বাদান সেন, কারণ সুদের টাকা দিয়ে জামা গাই দিয়ে রাস্তা দিয়ে যখন যার বাড়ির থেকে যখন বের হবে সেন লাগায়। সুদের টাকা খাইছে, গাঁতে বন্ধ পারবে ঘরে, কথা কয় না, কথা কয় না। সুদের টাকা খাইলে পারে, সুদের টাকা খাইলে পারে, সেন্স দিলে কি গন্ধ যায়? এটা তো ভালোই বলছে। থাক, এই ধরনের ওয়াজ করে লাভটা কি? বরং আমার আরো দাবাত কমাই দেয়। আহা, ও ভাই আপনি কেন সুদ খেলবেন? হ্যাঁ, তো ভাই বলতেছে খালি ইমামতি করে করলি কি? কয় ভাই আমি আখেরাতে আল্লাহ জান্নাত দিবে, তুমি যে সুদ খাইতেছ গুতো নিতে তোমার একাই খাওয়া লাগবে। কয় না, আমার ভাইও খাইবে, আমার বিবিও দায়িত্ব নিবে, ছেলে মেয়েও দায়িত্ব নিবে। কয় ভাই মরে গেলে কেউ কারোর দায়িত্ব নেয় না। কথা প্রমাণ? কয় প্রমাণ, তুমি মরো। যে কিভাবে মরবো? হাদিসে আছে মরার আগে মরো, তুমি মরার ভান ধরো, বাকি কাজ আমি করবো, কিন্তু আমি যতক্ষণ না বলবো এতক্ষণ উঠবে না। কি করছে? যে সাপে কামড় দিছে, তখন আইতে যাতে করে আমাকে সাপে কামড় দিছে আমার ছোট ভাই, আমার বিষ নামাইতে পারে রে, নলে আমি বাঁচবো না। এখন ডাক্তার ওজালি আছে, তারা পারে না। এখন বলে গেছে ওই যে ছোট ভাই বিষ নামাবে, তখন ছেলে বাবা বাবা কাঁদতেছে আর বউ কাঁদতেছে, আমার সোনার যৌবন অঙ্গার হইবে স্বামী না থাকলে, ও ছোট ভাই তুমি বাঁচাও রে, তোমার ভাই বইলে গেছে রে। ছোট ভাই বলতেছে আমি বিষ নামাবো। তখন বাইক শোয়া লয়া কাপড় দিয়ে ডাইকে দাবি আর বাইশতে বাঁচতে সামনে দাঁড় করে, উনি মন্দ ফু দিছে এবং উঠে কয় ভাই আহা ভাবি বিষ আমার হাতে উঠে গেছে, ব্যথা ব্যথা আমার হাতে উঠে গেছে, ভাই আমার বাচ্চা উঠে গেছে। তবে এই ব্যথাটা বড় বাইশটার গাড়ে দেবো, বড় বাইশটা তোমার গাড়ে দেবো, দিলে পারে তোমার আব্বা বাইশে যাবে, তবে তুমি মরতেও পারো বাঁচতেও পারো, কিন্তু মরার সম্ভাবনা বেশি। আর বড় ছেলে কইতেছে বাপ মরছে, বাপই মরে থাকি, নতুন করে আমি মরবে চাই দিতে। ওই লোকটা শুনতেছে না, কথা কয় না, ওই সুদকর শুনতেছে না, বড়টা উঠে দৌড়। তখন বিষ নিয়ে করতে ছোটটা বলতেছে তোর বাড়িতে চলে গেছে, আর তোর গায়ে বিষ দেবো, বিষ দিলে তোর আব্বা বাঁচবে, তুই মরে যাবি, তুই বাঁচতেও পারিস মরতেও পারিস, তো মরার সম্ভাবনা বেশি। কি বড় ভাই বিষ লো না, আমি আবার বিষ নেবো নাকি? ও দৌড় আর এক করলি,
এদিকে ভাবি চুল বাইরে বাইরে কানতেছে, আমার সোনার যৌবন অঙ্গার হইল স্বামী সারা দে, আমার সোনার যৌবন অঙ্গার হইবে স্বামী সারা দে, স্বামী না পাই তোমারে জীবন যাবে বিফলে। দেওয়ার বলতেছে না তোমার যৌবন বিফলে যাবে না, এই যে ব্যথা তুলছি, এই ব্যথা এখন যদি তোমার গায়ে ছেড়ে দেয় আমার ভাই ভালো আসবে, আর তুমি বাঁচতেও পারো মরতেও পারো, তবে মরার সম্ভাবনা বেশি। ভাবি লাভ দিয়ে উঠে কয় যে বিষ আমি তোর বাড়ির সাথে বিয়ে বসি, এই বিষ তুলবার লেগে নাকি। তখন স্বামী লাভ দিয়ে উঠে চুল বাইরে ধরছি, ধরে শোয়াইছে, কি একটু আগে কি বললে এখন কি বললি, কি ভাই কি মরা গেলে কবরের মধ্যে আপনি সুদ আর ঘুষ খাইলেন, গুতনি খাওয়ার সময় আপনার খাওয়া লাগবে, আপনার বউ আপনার ছেলে আপনার মেয়ে সুদের গুতনি খাবে না, খালি আপনারই খাওয়া লাগবে। কথা কর কথা কর, আর সুদ খাওয়া না খাওয়া আপনার ব্যাপার। আমার ভাইরা আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয়মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন, বলে নিয়তে শুনতে হবে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বলেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, তু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়ামে কথাটা কার। এবার হাসান বসরি বলতেছে, রাবিয়া তুমি এই কয়টা কাজ করা লাগবে, কয় এক নাম্বার আপনার, এক নাম্বার আপনার সুদ খাওয়া যাবে না, হালাল খাইতে হবে। এদিক টাকা না, ক্যামেরাম্যান এসে লাগাচ্ছে, এরা টাকার দেখা হচ্ছে, তুরুলের চেয়ারে দেখো দেখো শাকিব খানের মতো দেখা যাচ্ছে, ওই দেখো কেমন করে বানছে মাথা।